আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মেটে গলা আর স্টমাকের কষার রেসিপি। জাস্ট এভাবে একবার বানিয়ে দেখো, যারা মেটে খেতে পছন্দ করো না তারাও মেটে খেতে ভালোবাসে। প্রথমে আদা রসুন পেঁয়াজ সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তারপর মিক্সিতে টমেটো আদা রসুন সাদা জিরে কাঁচা লঙ্কা সবকিছুতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু আমি দুভাবে দিয়ে একটা ভেজে আর কিছুটা পেস্টের সময় ভালো করে মশলাটা বানিয়ে নিয়ে এখানে আমি ভালো করে ওই মেটে গলা ওগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর তার মধ্যে আদা রসুনের বাটা, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল আর তেজপাতা এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর ওটাকে ভালো করে মাখিয়ে আমি প্রায় 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আর তারপর আমি প্রথমে আলুটা ভেজে নিলাম। আর তারপর এখানে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে একটু সাদা জিরা আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে বাকি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম পুরো রান্নাটাই উনুনে করব, কিন্তু তারপর আকাশ মেঘলা হয়ে গেছিলো, সেই জন্য আর উনুনে করা হয়নি। তারপর গ্যাসেই করা স্টার্ট করে দিয়েছিলাম। আর এখানে দেখো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, মানে গোল্ডেন ব্রাউন পর্যন্ত। তারপর ওই যে ম্যারিনেট করা যেই মেটে গলাগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম। প্রথমে কিন্তু গ্যাসটা একদম হাই ফ্লেমেই থাকবে। আর তারপর এটাকে ভালো করে কষাতে হবে কিছুক্ষণ হাই ফ্লেমেই রেখে দিয়ে। আর ভালো করে কষানোর পর আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেবো, কারণ যে কোনো রান্নায় আমি একটু ঢাকনা চেপে করতে ভালোবাসি, তাহলে আমার মনে হয় ফ্লেভারটা ভেতরেই থাকে। আর তারপর এখানে আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আর ওর মধ্যে একটা চামচ ছিল, চামচটাও দিয়ে দিয়েছিলাম, কি করার। তারপর এখানে ঢাকা চাপা দিয়ে একদম হাই ফ্লেমে অনেকক্ষণ আমি এখানে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা সরানোর পর কিছুটা জল বেরিয়ে গেছিলো। আচ্ছা, এখানে না আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমার না এই যে মেটের যে পিসগুলো সেগুলো একদম কাটা উচিত হয়নি, কারণ লাস্টের দিকে অনেকগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। এইদার ওগুলো আমাকে ছোট ছোট পিস করা উচিত হয়নি, আর না হলে পরে ছোট ছোট পিসও করা যাবে, কিন্তু তাহলে ওই মেটেগুলো একটু পরে দিলে বেশি ভালো হবে। একটা বেশি অসুবিধা হয়নি, কারণ বেশিরভাগ পিসগুলো বড়ই ছিল মেটে, তাই সেগুলোর তো কিছু হয়নি। যেগুলো ছোট ছোট ছিল সেগুলো হালকা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। টেস্টের কোনো চেঞ্জেস হয়নি, খেতে খুব ভালোই হয়েছিল। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। আর তারপর এটাকে আমি অনেকক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে কষাচ্ছিলাম। প্রথম কয়েক মিনিট হাই ফ্লেমে কষানোর পরে তারপর এটাকে মিডিয়াম ফ্লেমেই কষাতে হবে। আর এই রান্নাটাতে অবশ্যই সর্ষের তেল দিতে হবে। কেউ চাইলে রিফাইন তেলও করতে পারে, কিন্তু সর্ষের তেলে একটু বেশি ফ্লেভার হয় আর বেশি খেতে ভালো লাগে। আর এটাকে অনেক সময় ধরে খুব সুন্দর করে কষাচ্ছিলাম আমি। এখানে তেল ছেড়ে দিয়েছিল আর আমার ভালো মতন কষানোও হয়ে গেছিলো। তো এরকম যখন অনেকক্ষণ কষানোর পর এরকম তেল ছেড়ে দেবে, তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আর জলের মধ্যে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দিতে হবে, এক্সট্রা জলটা যতটুকু দেওয়া হয়েছে সেই জন্য। আর একটু চিনি দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ ফোটাতে হবে। এটা যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, তাই অনেকটা বেশিরভাগটাই আর কি সিদ্ধ হয়ে গেছিলো। তো এখানে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফোটানোর পর ভালো মতন সব সিদ্ধ হয়ে গেলে আমি আগে থেকে কস্তুরি মেথি আর গরম মশলার গুঁড়ো রেখে দিয়েছিলাম, সেই কস্তুরি মেথি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, কারণ বেশি ফোটালে পরে তিতো হয়ে যাবে গরম মশলা দেওয়ার পরে, সেই জন্য। আর ঢাকনাটা ভালো করে চাপা দিয়ে রাখলে পরে ফ্লেভারটা ওর ভেতরেই থাকে, খেতে আরও বেশি ভালো লাগে। কলা পাতা খেটে নিয়েছিলাম, কারণ কলা পাতায় খেতে আমার ভীষণই ভালো লাগে। আমার মা আমার বোন সবাই বলেছিল যে ভীষণই ভালো হয়েছে খাবারটা। এই রান্নাটা ভাত ছাড়াও রুটি পরোটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। আর কেউ চাইলে একদমই কষা কষা করতে পারে, মানে ঝোলটাকে আর একটু শুষিয়ে নিয়ে। তো আমরা তো ভাত দিয়ে খাবো, তাই একটু বেশি ঝোল রেখেছিলাম। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।